কোনো ব্যক্তি যদি বয়স্ক হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য খেদমতগারের প্রয়োজন হয়, আছে না নাই? কত কষ্ট করে নিয়ে যাইতে হয় বাথরুমে আরেকজনের সাহায্যে যাইতে হয়, গোসল করতে গেলে আরেকজনের সাহায্যে যেতে হয়, আবার অন্যান্য খাটে শুইতে গেলেও আরেকজনের সাহায্য নিয়ে শুইতে হয়। আমি কি আপনাদের সামনে রাসূলের এমন একটা আমল শিক্ষা দিয়ে দিব যে আমলটা করলে বার্ধক্য জীবনে আপনাকে কোনোদিন কারো সাহায্য নিতে হবে না? বলবো নাকি? শুনবেন? এই আমলের কথাগুলো কি প্রয়োজন? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বার্ধক্য জীবনে খেদমতগারের প্রয়োজন না চাও, তোমার খাদেম না থাক, এটা তুমি চাও, তুমি নিজে নিজেই বাথরুম যেতে পারো এমনটা চাও, সুস্থতার সুন্দর একটা জীবন চাও, তাহলে প্রতিদিন রাত্রে বেলা পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে, আল্লাহু আকবার 34 বার, এই কালিমাগুলো 33 আর 34 বার পড়ে, আল্লাহর কসম যতদিন সে বেঁচে থাকবে আরেকজনের শরণাপন্ন কোনো দিনও হতে হবে না। এজন্য করবেন তো করেন ভাইয়া। সত্যি কথা কি জানেন, আমার জান, আমার কলিজার টুকরারা আপনারা, সত্যি কথা আপনাদেরকে আজকে বলবো, আপনি যদি আপনার ইবাদত দিয়ে আপনার জীবনকে না সাজান, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওই অন্ধকার কবরে আপনাকে কেউ বিন্দু মাত্র সাহায্যে আসবে না।